আজ উল্টো রথযাত্রা। কিন্তু জানেন কি কেন প্রভু জগন্নাথ দেবের মূর্তি অসম্পূর্ণ রূপে পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে? পুরাণ মতে স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের ছদ্মবেশে এসেছিলেন প্রভুর মূর্তি গড়বেন বলে। কারণ সমুদ্রের স্রোতে ভেসে আসা নিমকাঠ পাথরের মতো শক্ত ছিল, যা সবররাজ থেকে বিদ্যাপতি কেউ ভাঙতে পারেননি। আর তাই বিশ্বকর্মা ঠাকুর মহারাজ ইন্দ্রদুম্নকে একটা শর্ত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন 21 দিন ঘরের দরজা বন্ধ করে জগন্নাথ দেবের মূর্তি গড়বেন তিনি, কিন্তু তিনি নিজে যতক্ষণ না দরজা খুলে বাইরে বেরিয়ে আসছেন ততক্ষণ যেন তার ঘরে কেউ প্রবেশ না করে। কিন্তু রানী গুন্ডিচা ব্যস্ত হয়ে উঠেছিলেন প্রভুর রূপ দেখার জন্য, আর তাই রোজ দরজায় কান পেতে বিগ্রহ তৈরির শব্দ শুনতেন। কিন্তু 17 দিনের মাথায় রানী ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে রাজাকে জানালেন। এরপর রাজা এসে কক্ষের দরজা খুলে দেখতে পেলেন ভেতরে অসম্পূর্ণ মূর্তি, আর সেই বৃদ্ধ কারিগরও উধাও। 21 দিন সম্পূর্ণ হওয়ার আগেই দরজা খুলে ফেলা হয়েছিল বলে মূর্তিগুলি আজও অসম্পূর্ণ বা প্রকট নয়, আঙুল দেখা যায় না। যদিও রাজা স্বপ্নাদেশ পেয়ে জানতে পেরেছিলেন এ সবটাই পূর্ব পরিকল্পিত এবং নির্ধারিত ছিল।